নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। সম্প্রতি আমরা বেলুড় মঠের প্রেসিডেন্ট পূজনীয় স্বামী শরণানন্দ মহারাজজিকে হারিয়েছি। তিনি স্থূল শরীর ত্যাগ করেছেন। আমরা হয়তো তাকে প্রত্যক্ষ দেখতে পাবো না বা তার সান্নিধ্য পাবো না, কিন্তু আমরা পরোক্ষভাবে তাকে অবশ্যই পাবো। তিনি আমাদের মধ্যেই আছেন সর্বদা, কারণ তাদের এই বাণীগুলো, তাদের এই কথাগুলোই আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে তিনি আমাদেরকে কিভাবে তাদের এই অনুধ্যানগুলোর মধ্যে দিয়েই আমরা তাদের স্মরণ করব। আজ আমরা শুনব পূজনীয় স্বামী শরণানন্দজি মহারাজের অসাধারণ কতগুলি কথা। ভক্তদের উদ্দেশ্যে তিনি অসাধারণ কতগুলি কথা বলে গেছেন। একজন মহিলা ভক্ত ঠাকুরের কাছে এসে বলছেন, আমি ঈশ্বর চিন্তা করতে চাই, কিন্তু হয় না। আমার একটি ছোট ভাইপো আছে, তাকে আমি খুব ভালোবাসি। জপ ধ্যান করতে বসলেই তার মুখ মনে পড়ে, ঈশ্বর চিন্তা আর হয় না। তখন ঠাকুর তাকে বলছেন, ওগো, মোড় ফিরিয়ে দাও। মোড় ফিরিয়ে দেওয়াটা কি? অর্থাৎ ওই ছোট্ট ছেলেটিকে যেভাবে ভালোবাসছো, গোপালও তো বাচ্চা ছেলে, ওই ছেলেটিকেও গোপালের আরেকটি রূপ মনে করে ভালোবাসো। তাকে মানুষ রূপে দেখবে না, মনে করবে ঈশ্বরই এই রূপ ধারণ করে এসেছেন। এই রকম তাকে উপদেশ দিয়েছেন এবং তা পালন করে তিনি আধ্যাত্মিক জীবনে অনেক দূর এগিয়ে গেলেন। ওই মহিলাটি অনেক দূর এগিয়ে গেলেন এইভাবে। মহারাজ বলছেন, যারা গৃহস্থ ভক্ত তাদের মনের মধ্যে প্রশ্ন ওঠে, আমরা সংসারে আছি, সংসারের অনেক দায়িত্ব, আমরা কি করে সাধন ভজন করব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়লে দেখতে পাওয়া যায় যে শ্রী শ্রী ঠাকুরের কাছেও এ ধরনের প্রশ্ন অনেকে রেখেছেন। এ প্রশ্ন তখনও ছিল, এখনও আছে। ঠাকুর বলছেন, তাতে কি হলো, মাঝে মাঝে কিছুদিন নির্জন বাস আর সাধুসঙ্গ করতে হবে। এ যুগে নির্জন বাস কীভাবে হবে? চারিদিকে এত ভিড়, হইচই, কত কি হচ্ছে। সমাজের এমন অবস্থা যাকে বলে ফার্স্ট লাইফ। ঈশ্বরের কথা ভাবা, তার জন্য আলাদা সময় রাখা কঠিন হয়ে যাচ্ছে। যেসব জায়গা নির্জন ছিল সেখানে এখন ভিড়। কোথায় যাবে মানুষ নির্জন বাস করতে? হরিদ্বার, ঋষিকেশ ইত্যাদি এককালে নির্জন ছিল, এখন দেখা যাচ্ছে সেখানেও ভিড় হয়ে গিয়েছে, নির্জনতা চলে গিয়েছে। আর বলেছেন সাধু সঙ্গ। সাধু বলতে যারা ঈশ্বরের জন্য নিজের জীবন সমর্পণ করেছেন, সে সন্ন্যাসী হন আর গৃহী হন, যারা সৎ জীবন যাপন করেন তাদেরকেই সাধু বলা হয়। সৎ জীবন হওয়া চাই। এদের সঙ্গকেই সাধু সঙ্গ বলে। এদের সঙ্গ করলে, মেলামেশা করলে তা আমাদের আধ্যাত্মিক জীবনের পক্ষে উপকারী হবে। কি সুন্দর দুটো প্রশ্নের উত্তর মহারাজ দিলেন। বলছেন, যখনই মনটি পালিয়ে যাবে তখনই তাকে ধরে নিয়ে এসে ঈশ্বরের পায়ে লাগাবে। এই হচ্ছে কাজ। একসঙ্গে খুব বেশিক্ষণ করলে হবে না, তাতে মনের উপর প্রেশার পড়বে। আস্তে আস্তে করতে হবে। বিশ্বাস থাকা দরকার। গুরুবাক্যে বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস। শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করবে। এই প্রার্থনার দ্বারা তাঁদের কৃপাতে সবই হবে। এটি নিয়মিত অভ্যাস করলে জীবনটি সহজ হয়ে যাবে ও তা ফলপ্রসূ হয়ে উঠবে। এই সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কথামৃত নিয়মিত পড়বে, অন্তত 2-1 পাতা করে রোজ পড়লেও কাজ হবে। কি অসাধারণ কতগুলি প্রশ্নের উত্তর মহারাজ দিয়ে দিলেন। একটি হচ্ছে মোড় ঘুরিয়ে দেওয়া, কি না, ছোট্ট যে ছেলেটি, তাকে আমার গোপাল ভেবে তার সেবা করব, তাকে ভালোবাসবো, তাকে করব। আবার দেখুন, মাও এরকম কথাই বলছেন যে সংসারের কাজকে ঠাকুরের কাজ ভেবে করো।
সাধু সঙ্গ করতে বলছেন। সাধু সঙ্গ কোথায় করব না, যারা প্রকৃত সাধু, যারা সৎ, তাদের কাছে। সাধু সঙ্গ মানে সাধু সন্ন্যাসীদের কাছে যেতে হবে তা নয়, যারা প্রকৃত সৎ তাদের সঙ্গ করো, অসৎ সঙ্গে নয়, ভালো কাজ করো। বিশ্বাস রাখতে বলছেন। বলছেন মনটি পালিয়ে যাবে। এই নির্জন হচ্ছে মনে, মনে নির্জনতা আনতে হবে, মনে ঈশ্বরকে বসাতে হবে। মনটি পালিয়ে চলে যাবে, কিন্তু সেই মনকে আবার ধরে নিয়ে এসে সেই নির্জন করে সেখানে পুরো মনটাকে ফাঁকা করে সেখানে ঈশ্বরকে বসাতে হবে। প্রথম প্রথম এরকম করতে করতেই ঈশ্বরের প্রতি অনুরাগ, ভালোবাসা সব জন্মাবে এবং আধ্যাত্মিক জীবনের পক্ষে এটি উপকারী হবে। অসাধারণ কথা মহারাজের। আশা করি আপনাদেরও অনেক প্রশ্নের উত্তর আপনারা পেলেন মনের, আপনাদেরও অনেক উপকার হলো এই ভিডিওটির মাধ্যমে। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত। ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী। জয় তু স্বামীজি মহারাজ।